আমি ১৯ বছরের একটা তরুণী মেয়ে ছিলাম, সবে যৌবনে পা দিয়েছিলাম। আমি আমার ঘরে একা ঘুমোতাম, যাতে কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা না হয়। একদিন আমার দেখাশোনার জন্য মামা আমার ঘরে থাকতে এলেন। তারপর থেকে আমার অনেক অসুবিধে হতে লাগলো। আমি মামার থেকে লুকিয়ে আমার কার্যক্রম চালিয়ে যেতাম। একদিন মামা আমাকে হাতে নাতে ধরে ফেললেন। আমার তো যেন প্রাণটা বেরিয়ে গেল। তারপর মামা বললেন, তোমাকে এত পরিশ্রম করার কি দরকার, আমি তো আছি। এটুকু বলে মামা আমাকে, হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম লিলি আক্তার। আমি লিলি আক্তার, ঢাকার একটা ছোট্ট গ্রামের মেয়ে। আমার বাবা রিক্সা চালান আর মা ঘর সামলান। আমার পরিবারে মা বাবা ছাড়াও আমি আর আমার একটা ছোট ভাই আছে। আমি এখন ১৯ বছরের। এই গল্পটা যখন শুরু হয়েছিল তখন আমার বয়স ছিল ১৮ আর মামার বয়স ছিল ৩০। সেই সময় আমার ভর্তি হয়েছিল কানপুরের একটি নার্সিং কলেজে। সেখানে যাওয়ার মাত্র ৬ মাস হয়েছিল, তখনই আমি অসুস্থ হয়ে পড়লাম। ওখানকার খাবার আমার পেটে আসছিল না, বারবার পেট খারাপ হচ্ছিল, আর তাতেই আমি অসুস্থ হয়ে গেলাম। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে জানলাম আমার লিভার খারাপ হয়ে গেছে। এখনও আমার ভালো খাওয়া দাওয়া আর চিকিৎসার দরকার ছিল, তাই আমি বাড়ি ফিরে এলাম। কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিলাম। বাড়ি ফিরতেই পরিবারের লোকজন বলল, যদি তোমার শরীর এভাবে খারাপ থাকে তাহলে পড়াশোনা করো না। আমি এতটাই রোগা হয়ে গেছিলাম যে মনে হচ্ছিল আমার কোনো বড় রোগ হয়েছে। আমি বাবাকে বললাম, ওখানকার খাবার আমার একদম ভালো লাগতো না, হজম হতো না। তখন বাবা বললেন, ঠিক আছে, তুমি অন্য কোথাও গিয়ে থেকে দেখো, যদি ওখানকার পরিবেশ পছন্দ হয় তাহলে ভালো, না হলে ফিরে এসো, এখান থেকেই পড়াশোনা করো। আমি আর ফিরতে চাইছিলাম না, কিন্তু দাদু বাবাকে বললেন, যদি ওর পড়াশোনা ওখান থেকে ঠিকঠাক চলে তাহলে ওর মাকে ওর সঙ্গে পাঠিয়ে দাও, ওর মা ওর দেখাশোনা করবে। তখন বাবা মাকে বললেন, তুমি শাকিলের সঙ্গে ওর কলেজে চলে যাও, ওখানেই থাকো। কিন্তু মা যেতে রাজি হলেন না, বললেন ওখানে ওর মামা থাকে, ওকে মামার কাছে পাঠিয়ে দাও, ওখান থেকেই পড়াশোনা শেষ করবে, খরচ কম লাগবে। তারপর 10 দিন পর মামা বাড়ি এলেন। বাবা আমাকে মামার সঙ্গে কানপুর পাঠিয়ে দিলেন। এখন আমি মামার ঘরে থেকে পড়াশুনো করব। সকালে নাস্তা করে কলেজে যেতাম, দুপুরে খেতে ফিরতাম, আর রাতের খাবার হতো। দিনগুলো ভালোই কাটছিল। মাঝে মধ্যে মামার সঙ্গে বাজারে যেতাম, পিৎজা বার্গার খেতাম। মামার ফ্ল্যাটে ফ্রি ওয়াইফাই ছিল, তাই কখনো কখনো আমি ঘরে বসেই অনলাইনে পড়াশুনো করতাম। সব কিছু খুব ভালোই চলছিল। পরের 6 মাস পর্যন্ত মামা সম্পর্কে আমার মনে কোনো বিশেষ ভাবনা আসেনি। একবারের কথা, আমি ছাদে ঘুরছিলাম, তখন মামার ফ্ল্যাটের পাশের ছাদে একজন কাকু একটা মেয়ের সঙ্গে খেলছিলেন। এটা দেখে আমার মনেও কিছু অদ্ভুত অনুভূতি জাগলো। ঠিক তখনই মামার কথা মনে পড়ল, আর সেই মুহূর্ত থেকে আমার মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এরপর থেকে আমি মামার ফ্ল্যাটে বেশি সময় কাটাতে লাগলাম। একদিন মামাকে বললাম, মামা, আমার কিছু নতুন জামা কাপড় কিনতে হবে, চলো বাজারে যাই। মামা রাজি হলেন, বললেন ঠিক আছে, সন্ধ্যায় যাব। পরদিন আমরা বাজারে গেলাম। ট্রেনে করে গিয়ে পৌঁছতেই মামা নিজের জন্য কিছু জামা কিনলেন, কিন্তু আমার ভেতরের জামা কিনতে হবে। মামার সঙ্গে থাকা একটু দ্বিধা হচ্ছিল। আমি ভাবছিলাম কিভাবে বলবো, কিন্তু আমার চুপ থাকা দেখেই মামা বুঝে গেলেন। বললেন, লিলি আক্তার, যা কিনতে চাও গিয়ে কিনে নাও, আমি এখানেই আছি, আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম, না মামা, এমন কিছু না, তুমি আমার সঙ্গে চলো। বলতে বলতে কি হলো জানি না, আমি তাকে সঙ্গে নিতে বলে ফেললাম। মামা গম্ভীরভাবে আমার দিকে তাকালেন। ভাবলাম রেগে যাবেন, কিন্তু তিনি কিচ্ছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি ভেতরে গিয়ে প্রয়োজনে জামা কিনে ফিরলাম। রাস্তাটা খারাপ ছিল, বাসটা একদিকে হেলে পড়ছিল। মামা নিজেকে সামলাতে আমার কোমরে হাত রাখলেন আর জোরে ধরলেন। তখনই আমার শরীরে যেন একটা ঝটকা লাগলো, সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল। আস্তে আস্তে তার হাত আরও কাছে এলো। কোমরে হাত থাকলেও আসলে তিনি আমাকে ছুঁয়েছিলেন। হয়তো তিনিও কিছু অনুভব করছিলেন। আমারও অনুভূতিগুলো জেগে উঠল। মামা আমার দিকে তাকালেন, তার মুখে একটা আলাদা ভাব আর হালকা হাসি। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মামা? তিনি বললেন, আরে, তোমার জামা ছুটে গেছে। আমি বললাম, মামা, এই জন্যই তো শপিং করতে গেছিলাম, তোমার সামনে কিভাবে বলবো, তাই কয়েকদিন চুপ ছিলাম। এরপর আমরা দুজনে একটু খোলামেলা কথা বলতে শুরু করলাম। একদিন মামা বাজারে সবজি কিনতে গেলেন। আমার মনে হলো তার ফিরতে দেরি হবে। আমারও কিছু করতে ইচ্ছে করছিল, তাই বাথরুমে গোসল করতে গেলাম। ভাবলাম মামা বাজার থেকে ফিরতে সময় লাগবে, তাই দরজা খোলা রেখেই জামা কাপড় খুলে গোসল শুরু করলাম। জানতামই না মামা কখন এসে বাথরুমে ঢুকে পড়লেন। তাকে দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। মামা আমার দিকে একবার তাকালেন। আমি কিছু বুঝতে পারলাম না। তাড়াতাড়ি তোয়ালে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম। খুব ঘাবড়ে গেছিলাম। ভাবছিলাম মামা আমার সম্পর্কে কি ভাবছেন, কিভাবে তার মুখোমুখি হব, কিছুই বুঝতে পারছিলাম না।
পরে জানলাম মামা টাকা নিতে ভুলে গেছিলেন, তাই তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। আমি জামা পরে দ্রুত বাইরে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত বেজে গেল। ফ্ল্যাটে ফিরতেই দেখি মামা মোবাইল চালাচ্ছেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। মামা আমার দিকে তাকালেন, ভাবলাম রাগ করবেন, কিন্তু তিনি বললেন, কি হলো লিলি আক্তার, সকাল থেকে চুপচাপ কেন? আমি চুপ রইলাম। তিনি আবার বললেন, লিলি আক্তার আমি কিছু বলছি। আমি বললাম, সরি মামা। তখন মামা বললেন, আরে এসব তো স্বাভাবিক, তুমি এতটা কেন ভয় পাচ্ছ? আমি বললাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই দুপুরে ঘরে আসিনি। মামা বললেন, পাগল হয়েছ? এতে এত ভয় পাবার কি আছে? তুমি তো বলেছিলে শহরে এসব নাকি সাধারণ। তারপর বললেন, তোমাকে সপ্তাহে ৩-৪ বার এসব করতে হয়, যদি না পাও তাহলে এই কারণেই এমন করছিলে। এতে তোমার মনও ফ্রেশ হয়ে যাবে, পড়াশোনাতেও কোনো খারাপ প্রভাব পড়বে না। মামার কথা শুনে আমার কান ঝিনঝিন করছিল, মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে গেছি। তখন মামা আমার কাঁধে হাত রেখে ডাকিয়ে বললেন, লিলি আক্তার, তুমি অযথা কোনো ফালতু জিনিসের টেনশন নিও না। আমি আবার বললাম, সরি মামা। মামা বললেন, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, তবে তোমার উপর রাগ করতে হলে সকালেই করে দিতাম। যখন তুমি ছাদ থেকে পাশের ছাদে ওসব দেখছিলে, আমি তখনও সব দেখেছি, কারণ আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম। যাকগে, এসব একটা বয়সে স্বাভাবিক। তারপর মামা বললেন, লিলি আক্তার, যদি খারাপ না লাগে তাহলে একটা কথা জিজ্ঞেস করি? আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করো মামা। তিনি জিজ্ঞেস করলেন, তুমি সপ্তাহে কতবার বাথরুমে এসব করো? আমি তৎক্ষণাৎ বললাম, মামা এটা কি জিজ্ঞেস করছো? তিনি বললেন, তুমি বলো না, শুধু কথা বলছি তো। আমি বললাম, না মামা, মাঝে মধ্যে মনে খেয়াল এলে করি। তখন মামা জিজ্ঞেস করলেন, লিলি আক্তার, তুমি আমাকে বলো, তুমি কি কখনো ওসব করেছো? আমি ঘাবড়ে গেলাম, তবে এসব কথা বলতে আমার মজাই লাগছিল, তাই বললাম, মামা তুমি কি সম্পর্কে জিজ্ঞেস করছো? এখন মামা বোঝালেন, যেটা তুমি ছাদ থেকে দেখছিলে কাল। আমি একটু বিভ্রান্ত হলাম, ভয়ও লাগছিল, তবু স্বাভাবিক থাকার ভান করে হালকা হাসলাম। জানি না সেদিন এইসব কি হচ্ছিল। মামা আবার জিজ্ঞেস করলেন, বলো না। আমি বললাম, মামা আমি এখনো ওসব করিনি। তিনি বললেন, তাই তো এসব করছো। যদি পড়াশোনায় মন দিতে চাও তাহলে সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, নইলে মনে চাপ থাকবে। এরপর মামাকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেল। একদিন দুপুরে আমি ঝাড়ু দিচ্ছিলাম, মামা এসে পড়লেন। আমি ঝাড়ু সরিয়ে রেখে ঝুঁকে মামার সামনে ঝাড়ু দিতে লাগলাম। ঝুঁকতেই আমার খোলা গলা দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমি জেনে শুনে এভাবে ঝাড়ু দিচ্ছিলাম। মামার চোখ আমার ওপর পড়তেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি মামাকে দেখছিলাম। এভাবে 1 মিনিট চলল। তারপর আমার আর নিয়ন্ত্রণ হলো না। মামাও বুঝে গেলেন আমি তাকে কিভাবে দেখছি। তিনি বাইরে চলে গেলেন। যাবার সময় বললেন, লিলি আক্তার, নিজেকে একটু সামলাতে শেখো। আমি কিছু বলতে পারলাম না। তারপর একা একা নানা কথা ভাবতে লাগলাম। মামা আমার মন ভালো করে দিয়ে বাইরে চলে গেলেন। আমি কি করব তাই নিজেই শুরু করে দিলাম। দেখলাম মামা দরজার আড়াল থেকে দেখছেন। আমি একবার দেখে নিলাম মামা এখানেই আছেন, লুকিয়ে আমাকে দেখছেন। তাই আমি দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালাম। একটা একটা করে জামা খুলতে লাগলাম, এদিক ওদিক করতে লাগলাম, যাতে মামা সব ভালো করে দেখতে পান। কিছুক্ষণ পর আমি একটা কাপড়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে এসেছে। মামা চা নিয়ে এলেন। বললেন, কি হলো যে তুমি হঠাৎ এত বেপরোয়া হয়ে ঘুমিয়ে পড়লে? আমি বললাম, মামা জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম, আমি দুপুরে কখনো ঘুমোই না, ঘুমোলেও এতক্ষণ না। মামা বললেন, কোনো ব্যাপার না, হয়ে যায়, ওঠো চা খাও, ফ্রেশ হয়ে নাও। চা খেতে খেতে আমি দুপুরের কথা তুললাম। বললাম, মামা একটা কথা জিজ্ঞেস করব দুপুরের ব্যাপারে। তিনি বললেন, হ্যাঁ জিজ্ঞেস করো। আমি বললাম, মামা আমার সাইজ কি ঠিকঠাক আছে? তিনি বললেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম, মামা এটা বড় হয় কিভাবে? তিনি বললেন, আমি জানি না। আমি বুঝলাম মামা ভান করছেন, তাই কথা চালিয়ে গেলাম। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এই ঘটনার 10 দিন পর মামা দুপুরে আমাকে বসিয়ে বললেন, লিলি আক্তার একটা কথা বলো তো, তুমি সপ্তাহে 3 বারের বেশি করো? আমি বললাম, না মামা, সেদিনই শেষবার হয়েছিল, তারপর আর হয়নি। তিনি বললেন, আরে তোমাকে তো বলেছিলাম সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, তা না হলে সেদিন তোমার হাতে মোবাইলও ছিল না, তাহলে হঠাৎ কিভাবে শুরু করলে? আমি বললাম, কিছু না, মন চাইলো তাই করে ফেললাম। তিনি বললেন, কিছু না দেখে হঠাৎ কিভাবে? আমি বললাম, মামা যদি খারাপ না লাগে তাহলে একটা গোপন কথা বলবো। বললাম,
মামা তোমার সাথে একটু কথা বলতাম। তিনি বললেন, হ্যাঁ বলো, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি বললাম, মামা সেদিন তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর সেই ভেবেই শুরু করে দিয়েছিলাম। মামা বললেন, লিলি আক্তার, আমার একটা কথা মনে রেখো, মাথা হালকা রাখতে মাঝে মধ্যে মনে জমে থাকা আবর্জনা বের করে ফেলতে হয়। আমি বললাম, ঠিক আছে মামা। তিনি বললেন, পরের বার যখনই মন চায় করে ফেলো। আমি বললাম, ঠিক আছে মামা। তারপর মামা কোথায় যেন চলে গেলেন। ঘরে মামার একটা ছোট কাপড় দেখতে পেলাম। হাতে নিতেই দেখি তাতে একটা ছিদ্র। সেই ছিদ্র দেখে আমার মনটা উতালা হয়ে উঠল। আমি সেটা জড়িয়ে দিক ওদিক করতে লাগলাম। এভাবেই দিন কাটছিল। একদিন দুপুরে মামা আমার কাছে এসে বললেন, ভাগ্নি, তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালো চলছে মামা। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি সুযোগ বুঝে বললাম, মামা আমার এখন মন চাইছে। তিনি বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। আমি বললাম, আরে না মামা, তুমি এখানেই থাকো, আমাকে বলো, ঠিক আছে? মামা কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকালেন। আমি সরি বলা শুরু করতেই তিনি হঠাৎ উঠে বললেন, ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি খুশি হয়ে গেলাম। মামা আমাকে মন দিয়ে দেখছিলেন, আমিও পুরো মন মামার উপর দিয়ে দিলাম। তিনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন, আমার সামনের খাটে বসেছিলেন। এই প্রথমবার আমি মামার সামনে এমন স্বপ্ন দেখছিলাম। আমার জন্য এটা ছিল একটা সুন্দর মুহূর্ত। মামা বললেন, লিলি আক্তার, কোনো সাহায্য লাগলে বল। আমি বললাম, মামা খুব মন উচ্চাটন হচ্ছে, প্লিজ কিছু করো। এটুকু বলতেই মামা আমাকে আদর করে ধরলেন আর আমার শরীরটা চেপে ধরলেন। আর হাতের ছয় আমার শরীর একটা অদ্ভুত শিহরণ জাগলো। আমার মন ভরে উঠল। আমি তাড়াতাড়ি উঠে এদিক ওদিক ছুটতে লাগলাম। মামা আমাকে পিছন থেকে ধরে আমার ভেতরে ঢুকে পড়লেন। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু মামা আমাকে ছাড়লেন না। পুরো 2 ঘন্টা এদিক ওদিক করলেন। 2 ঘন্টা পর যখন নল থেকে জল পড়তে শুরু করলো, তখন আমার একটু শান্তি মিলল। তারপর আমি মামার সঙ্গে জড়িয়ে পড়লাম। এখন যখনই আমার এদিক ওদিক করতে ইচ্ছে করে, আমি রাতেই মামাকে বলে দিই। তারপর আমরা একে